একটি পোল্ট্রি ফার্ম নির্মাণের বিরোধিতা করে আজ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা ধরে ইন্দপুরের বাংলা থেকে মানবাজার যাতায়াতের রাস্তার থাবাগড়া গ্রামের নিকটে পথ অবরোধে সামিল হন গ্রামের মহিলারা ও গ্রামবাসীরা। প্রায় 3 ঘন্টা পথ অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দপুর ব্লকের রঘুনাথপুর অঞ্চলের বেলারুমা মৌজায় মানভূম পোল্ট্রি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ওই এলাকায় বৃহৎ লেয়ার পোল্ট্রি খামার স্থাপন করেছে। গ্রামবাসীদের দাবি, এই পোল্ট্রি ফার্ম নির্মাণ হলে মারাত্মক পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে। গ্রামবাসীরা জানান, খামারটি জলাধার ছোট নদী খাল ও জনবসতির একেবারে নিকটে, যেখানে প্রায় 200টি পরিবার বসবাস করে। চাষবাস, গবাদি পশু পালন ও দৈনন্দিন জীবন এই এলাকার প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। তাদের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ভুল তথ্য দিয়ে অনুমোদন আদায় করা হয়েছে। অভিযোগ, পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত বহু জায়গায় অভিযোগ জানানোর পরেও ফার্মের নির্মাণ কাজ বন্ধ হয়নি। পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন এলাকাবাসী। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিডিও, থানার ওসি, পঞ্চায়েতের তৃণমূল সদস্য উপস্থিত থেকে এই প্রকল্পের বিরোধিতা করেন। বিডিও জানান, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। পুনরায় তদন্তের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। प्राइवेट लिमिटेड 80 আপনারা মাথায় রাখেন। পারমিশন ধরুন আপনি দিলেন, আমি দিলাম, ঠিক আছে। এবার আপনি ওনার ওখানে গিয়ে ডিস্টার্ব করছেন, লাভ তো নেই। আপনি আমাকে বলবেন আমি পারমিশন দিই, আপনি ক্যান্সেল করুন। পারমিশন তো আমি দিইনি, পারমিশন দিয়েছে পলিউশন কন্ট্রোল। পরিষ্কার আইনি ভাষায় বলছি। গ্রামবাসীদের পক্ষে বলছেন, ধরুন আপনি পোল্ট্রি ফার্মের পক্ষেই বলছেন। আপনি ওরা কনস্টেন্ট টু এস্টাবলিশ একটা দেখলাম আমার কাছে নিয়ে এসেছিল পলিউশন কন্ট্রোল বলে, কনভার্সন করে নিয়ে এসেছিল বিএলআর অফিসে। মানে আইনি যা যা করার ওরা সেগুলো করেছে। সুতরাং ওদের কাজ যদি আমি ওকে আটকাতে বলি এখন, অবশ্যই আইনি পথে আমাকে আটকাতে হবে। আদারওয়াইজ যদি ধরুন ওরা কোর্টে গিয়ে বলে যে সরকারের তরফ থেকে আমাদের কাজ আটকে দিচ্ছে, আমি সেটা পারবো না। কেন আমি বলছি, অবশ্যই পলিউশন কন্ট্রোল বোর্ড পারবে। যে পারমিশন দিয়েছে সে যদি ভেরিফাই করে দেখে যে ওটা ভুল হয়েছে, অবশ্যই ও ক্যান্সেল করে দেবে। এখানে জনবসতি আছে, করতে দেবে না। আমাদের কিন্তু এর করার পক্ষেও না, আমরা করার বিপক্ষেও না। আপনাদের স্বাস্থ্যসম্মতভাবে যেটা করার পক্ষে সেটা পলিউশন কন্ট্রোল বোর্ড দেখে করুন। ধরুন আমি কোনো জায়গায় এনওসি দিলাম, আমার পুরো দায়িত্ব, আপনার সুস্থ রাখার পুরো দায়িত্ব আমার। উনি কোনো জায়গায় এনওসি দিল, বললো পুরো প্যান্ডেলে এখানে ফায়ার হবে, সেখানে উনি দেখবেন পুরো দায়িত্ব। এটার ক্ষেত্রে আমাদের
এটাতেই ছিল না, আপনারা যতক্ষণ না জানিয়েছিলেন, বুঝতে পারেন কি বললাম, আপনাদের এখানে একটা পিটিশন গেছে, তারপরে আমরা জানলাম যে এখানে একটা পোল্ট্রি ফার্ম হচ্ছে। না হলে আমরা ব্লকে থাকি, আমি আছি, ওসি সাহেব আছে, আমরা কিন্তু জানতাম না এখানে কোনো পোল্ট্রি ফার্ম হচ্ছে। আপনাদের বলার পরেই আমরা এটা জেনেছি, এবং তারপরে আমরা ওদের কাছ থেকে কাগজ চেয়েছিলাম, ওরা কাগজগুলো দিয়েছিল, এগুলো সেগুলো সব আইনসম্মত কাগজ। এবার যেটা কথা বলার, আপনারা পলিউশন কন্ট্রোল বোর্ডে যাবেন, সেক্ষেত্রে আমাদের দিক থেকেও যদি আমাদের কাউকে বলার হয় আমরা অবশ্যই বলবো। একদম ওরা আবার দরকার হয় রি-ইন্সপেকশন করবে। আমরা এখানে হেচারি বন্ধ করার জন্য, এখানে হেচারি আমরা করতে দেবো না। হেচারি তৈরি হচ্ছে, হেচারি হলে আমাদের পরিবেশ দূষণ হবে। আমাদের সামনে বাড়ি, আমাদের সামনে বসাতে, আমাদের সামনে হচ্ছে জলাশয়, আমরা এখানে সবকিছু আমাদের আমাদের 3 কিলোমিটারের সামনেই হচ্ছে, 300 মিটারের সামনে আমাদের বাড়ি। আমরা চাই আমরা যাতে হেচারি এখানে না হয়, অন্য কিছু সে ব্যবসা করুক, ঠিক আছে, আমরা হেচারি এখানে হতে দেব না। হ্যাঁ, সব জায়গা আমরা জানিয়েছি। আমার নাম অরুন্দিতা ভূঁইয়া, বাড়ি উত্তর কমলপুর। আপনার ওই কাউন্টারে গেছিল, যারা কথা বললো, ওরা বললো স্যার আপনি আমাদের হেল্প করছেন, নিজেরাই বললো যে স্যার আপনি আমাদেরকে হেল্প করছেন। এবার এরাই বলছে স্যার আমাদের কথা শুনছে না, আপনি বলবেন আমার কথা শুনছে না, তাহলে তো এটা তো নিয়ম না, একটা নিয়মে হাঁটতে হবে। আমরা চেষ্টা করছি কিনা দেখতে হবে আপনাদের, ঠিক আছে, এবং যদি ইলিগালি ভাবে হয় সেটা তো রি-ইন্সপেকশন হবে। আরেকটা জিনিস আপনি আমাকে বলেন, ধরুন আপনি গ্রামবাসীর তরফ থেকে বলছেন, আপনি ধরুন এই পোল্ট্রি ফার্ম করছেন, আপনি আইনত সব কাজ করছেন, আমি যদি আপনাকে বন্ধ করি, যদি ওর কোর্টে কেস করে, আমাকে বলে যে কোর্ট কাগজ দেখবে, যে এই কাগজগুলো পলিউশন কন্ট্রোল দিয়েছে, আমাকে ছাড়বে কোর্ট? ওনাকে ছাড়বে? আমাদের জবাবদিহি করতে হবে না। আমরা তো বলতে পারবো না যে এখানে অবরোধ করছে বলে আমি আপনার কাজ বন্ধ করুন, সেটা পলিউশন কন্ট্রোল অবরোধ বলতে পারে, যে আমি এটা দিয়েছি, আমি ইন্সপেকশন না করা অবধি কাজ বন্ধ থাকে, ওদের ক্ষমতা আছে, যেহেতু ওরাই দিয়েছে। পলিউশন কন্ট্রোল বোর্ডে একদম পরিষ্কার ভাবে ওরা যেহেতু দিয়েছে ওদের পারমিশন, আমরা কোনো পারমিশন দিইনি, সুতরাং এরা যদি হয়। আমাদের এই সামনে হেচারি হচ্ছে, হেচারি যাতে না হয় তার জন্য আমাদের এই জনগণের আজ পথ অবরোধ, ঠিক আছে। আমাদের পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত। তা সত্ত্বেও প্রশাসন কোনো স্টেপ না নেওয়ার জন্য আমাদের এই আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এই পথ অবরোধ দীর্ঘদিন চলবে যতক্ষণ না এই আমাদের হেচারি বন্ধ হচ্ছে। পঞ্চায়েতে জানানো হয়েছিল, কিছু বলেছি যে আমরা এনওসি দিইনি আর কি, বুঝতে পারছেন, দেয়নি না, যা তথ্য আর কি আমাদেরকে, কাগজপত্র তো দেখায় না কেউ, কিন্তু অনুমতি বলছি যে আমরা দেইনি অনুমতি আর কি। হ্যাঁ, মেম্বার হলেও আমরা একদিন পঞ্চায়েত দিয়ে গিয়েছিলাম, যত লোককে নিয়ে গেছিলাম আর কি, তাতে বলেছি যে আমরা দিইনি আর কি। সেদিন ওনারাকেও ডাকিয়েছিলেন, ওনারাও কাগজপত্র জমা দিয়েছেন, ওনারা দেখিয়েছেন ওই বেলারুমা আর আপনার সোনারডাঙ্গা, বুঝতে পারছেন, দুটো জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামটা হচ্ছে, এটাকে বলার ডাক নাম হচ্ছে ধোবাগড়া, লিখি আমরা উত্তর কমলপুর, বুঝতে পারছেন। হ্যাঁ, আর হচ্ছে এইটা আপনার ডিস্টেন্স হচ্ছে, যদি আমাদের এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড, আমাদের ধোবাগড়া বাস স্ট্যান্ড 150-200 মিটার দূরে যাচ্ছে আমরা নদী আছে, এই যে নদীর সামনে এইদিকে একটা ছোট নদী আছে, তার নিচেই বাঁধন আছে, বুঝতে পারছেন, এদিকে আমার জলাশয় আছে। পঞ্চায়েতে জানাই আর কি করবো, পঞ্চায়েতে জানানোর তো প্রয়োজন নেই, আমার উপর মহল পর্যন্ত জানানো হয়ে গেছে, হ্যাঁ কাজ চলছে। আমাদেরকে আমরা যখন ইয়াতে আপনার পুলিশ ডিপার্টমেন্ট দুর্গাপুরে কাগজ জমা দিয়েছি, তখন ওনারা বলেছিলেন যে আমরা 7 দিনের মধ্যে দুজনের ফোন নাম্বার দেওয়া হয়েছিল, যে আমরা ফোন করে আপনারা তদন্ত করতে যাব। আজ পর্যন্ত আসেনি বলেই আমাদের এই অবরোধ, বুঝতে পারছেন। ভয় হচ্ছে, আমরা নেটে বা ফেসবুকে দেখছি, বাইরে যেটাই হচ্ছে যে জায়গায় মানে হেচারি আছে আপনার, সে জায়গায় লোক নাকি মশারির নিচে খাচ্ছে, মশারি টানাই আর কি, প্রচুর মাছি মশা গন্ধার জন্যে, এই জন্যে আমরা পথ অবরোধ করেছি। পরিবেশ দূষণ ছড়াবে, প্রশাসন জানিয়েছি, সব জানিয়েছি, আমরা পঞ্চায়েত থেকে মোটামুটি নবান্ন পর্যন্ত জানিয়েছি, না কোনো রেসপন্স পাওয়া যায়নি। আজ 2023 সাল থেকে আমাদের এই আন্দোলন চলছে। আমাদের এখানে পোলট্রি ফার্ম করা চলবে না, আমাদের সামনে বাড়ি 200 ml মধ্যে আমাদের বাড়ি, আর এখানে মানে এই সকল যদি করা হয়, একটা তার মধ্যে একটা বোগাই হয়েছে, তাতে আমরা বুঝতে পারছি আমাদের কত ভালো কত খারাপ, সেটা আমরা চাই নাই আমাদের যে এইটা আরও হয় বলে। অন্য কোনো করুক, কল কারখানা খুলুক, সেটার নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, একটা রাইস মিল করুক, কোনো আপত্তি নাই। আমার বাড়িটা এখান থেকে 2-2.5 কিলোমিটার ধরে।
হেচারিটা আমার গ্রামের চেয়ে মানে 300 হবে না, নাপলে যদি নাপলেও 300 হবে না। ব্যাখ্যা করবো, আমি বললে আমার ভুল ব্যাখ্যা হবে। মিনিমাম 500, সেটা হতে পারে 500 হতে পারে, 1 কিলোমিটার কিন্তু হতে পারে। এটা 250 কোন টাকা গ্রাম পড়বে, 250 পড়বে। যদি আমরা যদি মিথ্যা বলছি আপনারা না পেলে, আমি বলছি ওরা দিল কি করে? আপনারা বলবেন রি ইন্সপেকশন করার জন্য, তখন আমাদের তরফ থেকেও থাকবে, আবার ওরা ইন্সপেকশন করবে, সেটা বলতে হবে। যেটা জানি না সেই বিষয়ে অবাস্তবের কথা বলবে না, কোথায় কি করেছে সেটা তো আমার জানা নেই, আমি সেই বিষয়ে কথা বলবো না। ঠিক আছে, আমরা কোনো কিছু জানি না। আমরা আপনারা এখন তো আপনাকে আমি বলক আপনি তো আপনাকে আমরা যখন বলছি আপনি একবার লাভাই দেখিলেন, আমাদের যদি 500 যদি কম হয়, আমি তো একটা কথা বলছি, আমি তো বাপালাম, ঠিক আছে, আপনি কম হলো, আমি ক্যান্সেল করতে পারবো, সেই ক্ষমতা তো আমার নেই। আচ্ছা, আপনি ক্যান্সেল তো করতে পারবেন না, আপনি তো আমাদের একটু সাহায্য করতে পারবেন। সাহায্য করছি ওই জন্যই বলছি, তোমরা পলিউশন তার জন্য তো আপনাদের শরণাপন্ন আমরা সাহায্য করার জন্যই কালকে যারা গেছিল, কাল যারা গেছিল তাদেরকে বললাম যে তাহলে বিডিও সাহেবের অফিসে চলি, আজকে স্যারের কাছে যেতাম। আমাদের এটাই সিদ্ধান্ত ছিল যে এখান থেকে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডকে চিঠি করবো, যেটা পারমিশনটা ইনারা এলিগেশন দিচ্ছে যে কি করে হয়েছে, ভেরিফাই করে চিঠি করবো।